শেখ হাসিনাকে বলবো, যদি বাপের বুকের পাড়া থাকে, যদি গরুর দুধ না খায় থাকস, যদি তোর মায়ের বুকের দুধ খায় থাকস, বাংলাদেশে আয়। সবাই আমাদের ভাই, আমরা একত্রে কাজ করব। কিন্তু তার মানে এই না যে মানুষের টাকা আমরা আত্মসাৎ করবো। ব্যাংকের টাকা না রেখে এই টাকাগুলো মানুষের মাঝে বন্টন করে দাও, বিতর্কিত হয়ে না। এখন বিতর্কিত হওয়া মানে তোমাদের বিপদ তোমাদের নিজেদের ডেকে আনা। বিতর্কিত না হয়ে মানুষের জন্য কাজ করে, মানুষ তোমাদেরকে ভালোবাসবে। আমরা ইলিশ পাঠানো বন্ধ করে দিছি, ইন্ডিয়ার কান্নাকাটি শুরু হয়ে গেছে। ওপারের থেকে আওয়াজ পাই কান্নাকাটির। তোমরা আমাদেরকে একটা গরু দিবা, একটা গরুর বদলে আমরা তোমাদেরকে একটা ইলিশ মাছ দিব। এটা যে একটা গণ অভ্যুত্থান হয়েছে, এই অভ্যুত্থানের মাধ্যমে একটা স্বৈরাচারের পতন হয়েছে। পতনের মাধ্যমে মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে যে সমন্বয়করা আছে তাদের মাধ্যমে যদি আমরা বন্যার্থদের টাকা দিই, টাকাটা ঠিকঠাক মতো পৌঁছাবে। কিন্তু আপনারা দেখেছেন বন্যার্থদের টাকা তারা ব্যক্তিগত অ্যাকাউন্টে রেখেছে, 3 জনের নামে 3টা অ্যাকাউন্টে রেখেছে। এটা সুবিধাটা কি আপনারা জানেন? তারা এনি টাইম যখন তারা চাইবে এই স্টেটমেন্টটা বের করে তারা কিন্তু বিভিন্ন দেশের জন্য ভিসা জমা দিতে পারবে। এটা একটা সুবিধা হতে পারে। এবং সারজিৎ হাসানের এরা হচ্ছে ছাত্রলীগের সাবেক কর্মী এবং ছাত্রলীগের সাথে প্রত্যক্ষভাবে জড়িত। সো ছাত্রলীগের কর্মী দেখেই কিন্তু উপদেষ্টা পরিষদে এদের দুজনকে রাখা হয়নি। আপনারা যদি আমার কথা ট্রাস্ট না করেন, আপনারা উপদেষ্টা মন্ডলীকে জিজ্ঞেস করতে পারেন যে এই দুজন সমন্বয়ক তো অনেক ভাইরাল হয়েছিল, এদেরকে কেন রাখেন নেই? কারণ যখন আন্দোলন হয়েছিল, আন্দোলনের সময় এরা 2 তারিখের দিকে আপোষ করে ফেলেছিল। আসিফ নাহিদ ভাই যদি না বের হতো তাহলে এই আন্দোলন কখনোই গণ অভ্যুত্থানে পৌঁছাতো না, 1 দফা দাবি মানুষ পেত না। তারা অলরেডি 9 দফা উঠিয়ে নিয়েছিল এবং তারা কিন্তু কোনো হামলা মামলার শিকারও হয়নি। তো ছাত্রলীগের কোনো কর্মীকে আমরা স্পেস দিব না, বাংলাদেশের মাটিতে কোনো আওয়ামী লীগকে আমরা দাঁড়াতে দিব না, সে সাবেক হোক বা বর্তমান হোক। হ্যাঁ, তবে তারা দেশের জন্য লড়াই করেছে, এই কারণে আমরা তাদেরকে সাধুবাদ জানাই। কিন্তু তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় যে অপকর্মগুলো করছে, তাদের ভুল ভ্রান্তিগুলো ধরেই আমরা চাই যে একটা সুন্দর রাষ্ট্র কাঠামো হোক, সুন্দরভাবে একটা বাংলাদেশ গড়ে তুলুক। তাদেরকে তো ব্যাংকে টাকা রাখার জন্য মানুষ টাকা দেয় নাই, তারা ব্যাংকে কেন এখনো টাকা রেখে দিবে? তারা যে 64 জেলায় তারা প্রোগ্রাম করেছে, বিভিন্ন জায়গায় সমন্বয়ক পাঠিয়ে, অনুমতি কে দিছে তাদেরকে? তারা কি রাষ্ট্রীয় কোনো দায়িত্বে আছে যে রাষ্ট্রীয় সফর করবে? তারা এই দায়িত্ব তাদেরকে দেওয়া হয়নি। বন্যার্থদের জন্য তাদের কাছে টাকা দেওয়া হয়েছে, তারা এই টাকা তাদের ভিতরে বন্টন করে দিবে, হয়তো ক্যাশ টাকা দিবে, হয়তো বাড়ি করে দিবে। এটা নিয়ে ফিকির করেন ভাই। আপনাদের এত পরিমাণ, মাত্র 64 না 65 জন সমন্বয়ক, আপনারা বিভিন্ন জায়গায় শপথ দিচ্ছেন। এর ভিতরে ছাত্র তো নাই, 1জন সমন্বয়ক থাকলে 20 জন আলাদা লোক অন্য জায়গার ছেলে পেলে নিয়ে ঘোরাঘুরি করতেছেন, শোডাউন দিচ্ছেন। আপনার তো রাজনৈতিক দল না। রাজনৈতিক দল হলে রাজনৈতিক ঘোষণা দেন। একটা বিষয় স্পষ্ট করি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি করেছে, তাদের নতুন যে নাগরিক কমিটি নামে একটা দল গঠন করেছে, যেটা অরাজনৈতিক, সেখানে গণ অধিকার পরিচিত অর্থাৎ ভিপি নুরুল হক নূরের দলের বহিষ্কৃত সব নেতার ওই জায়গায় গিয়ে যোগ দিয়েছে। এই আন্দোলনের তাদের যে একটা ভূমিকা ছিল, ভিপি নুরুল হক নূরেরই 90% ছেলে পেলে ছিল, এটাকে অস্বীকার করতে পারবে না। যারা প্রধান সমন্বয়ক ছিল, আমাদের গণ অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সেক্রেটারি ছিল, পরবর্তী তারা বের হয়ে গেছে। বাট নতুন করে নাগরিক ঐক্যতে যারা যোগ দিয়েছে, বেশিরভাগই আমাদের দল থেকে বহিষ্কৃত। এদেরকে আমরা বহিষ্কার করে দিয়েছি। কেউ নারী কেলেঙ্কারি, কেউ টাকা আত্মসাৎ, বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত আছে, বিদায় আমরা তাদেরকে বের করে দিয়েছি দল থেকে। তারা নাগরিক ঐক্যতে গিয়ে যোগ দিয়েছে। আপনারা নাগরিক ঐক্য যে লোক আছে, এদের ভিতরে দেখবেন আমাদের গণ অধিকারের অনেক লোক আছে, অনেকে পদ পানে, অনেকে পদ পাইছে, পদের লোভের আসলে ওই জায়গায় গিয়ে যোগ দিয়েছে। তো এদেরকে আসলে আমরা বহিষ্কৃত করেছিলাম, কিছু কিছু লোককে অব্যাহতি দিয়েছিলাম। তো তারা অব্যাহতি নেওয়ার পরও তাদেরকে সময় দেওয়া হয়েছিল যে আপনারা এত টাইমের ভিতরে আমাদেরকে জানাবেন কেন আপনাদেরকে আমরা অব্যাহতি দিলাম, কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছিল। তারা জানায় নাই, তাদেরকে আমরা বহিষ্কার করে দিয়েছি। তারা এখন ওই দলে গিয়ে যোগ দিয়েছে। সো পরিশেষে একটা কথা বলতে চাই, সবাই আমাদের ভাই, আমরা একত্রে কাজ করব। কিন্তু তার মানে এই না যে মানুষের টাকা আমরা আত্মসাৎ করবো। এই চিন্তা ভাবনা, এই মনোভাব থেকে আমাদেরকে দূর হতে হবে। আমরা যদি এই চিন্তা ভাবনা করি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে যে গণ অভ্যুত্থান হয়েছে, ছাত্রীর অবদান, আমাদের সবার চিন্তা ভাবনা ভুল। একটা রিস্কারও অবদান ছিল, একজন শ্রমিকের অবদান ছিল, একজন মায়ের অবদান ছিল, একজন ভিক্ষুকের অবদান ছিল এবং একজন ছাত্রের অবদান ছিল। প্রত্যেকটা মানুষের অবদানে এই গণ অভ্যুত্থান হয়েছে। এবং প্রধানমন্ত্রী এখন দেখলাম যে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের লোকজন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে। প্রধানমন্ত্রী বলছে আমরা টুস করে বাংলাদেশে ঢুকবো। আরে ভাই, আসো আসো, বাংলাদেশে আসো, তোমার সাথে সাক্ষাৎ করার জন্য আমরা বসে আছি। এয়ারপোর্ট থেকে ফুলের মালা দিয়ে তোমাকে আয়না ঘরে নিয়ে রেখে দিব, সেই প্রসেসিং আমরা তৈরি করে রেখেছি। তুমি তোমার ছায়া প্যান্টি ফেলিয়ে তুমি যাও নাই মোদির কাছে পালিয়ে, তুমি এখন বলো তুমি আবার বাংলাদেশে আসবে। আসো, টুস করে বাংলাদেশে ঢোকো।
আরে বেটা, যদি তুই তোর মায়ের বুকের দুধ খেয়ে থাকো শেখ হাসিনা, বাংলাদেশে আয়, আমরাও দেখতে চাই বাংলাদেশে তুই কিভাবে আসোস। তুই তারেক রহমানকে বলছিলি না, আরে বেটা, মানে একটা খারাপ ভাষা গালি দিয়ে বলছিল যে পারলে বাংলাদেশে আয়, বিদেশে বই প্যাডার করতে পারে। শেখ হাসিনাকে বলবো, যদি বাপের বুকের পাড়া থাকে, যদি গরুর দুধ না খায় থাকোস, যদি তোর মায়ের বুকের দুধ খায় থাকোস, বাংলাদেশে আয়। মানুষ হত্যা করে বাংলাদেশ থেকে পালিয়ে গেছোস, মনে করছো যে আমরা তোকে ছেড়ে দিব। আমরা বাংলাদেশের মানুষ এত ভীতু নই, এত ইন্ডিয়াকে আমরা ভয় পাই না। ইন্ডিয়া এনি টাইম আমরা সিস্টেম করে দিতে পারি, সেই সক্ষমতা আমাদের আছে। আমরা ইলিশ পাঠানো বন্ধ করে দিছি, ইন্ডিয়ার কান্নাকাটি শুরু হয়ে গেছে, ওপারের থেকে আওয়াজ পাই কান্নাকাটির। এখন আমাদের দাবি হচ্ছে তোমরা আমাদেরকে একটা গরু দিবা, একটা গরুর বদলে আমরা তোমাদেরকে একটা ইলিশ মাছ দিব। যদি এই চুক্তিতে রাজি হও তাহলে আমাদের সাথে এগ্রিমেন্টে আসো, আমরা তোমাদেরকে দিব ইলিশ মাছ দিব আমরা তোমাদেরকে। আমাদের হাসিনাকে আমাদের কাছে সসম্মানে ফিরিয়ে দাও। এবং উপদেষ্টা মন্ডলীর কাছে অনুরোধ থাকবে, শেখ হাসিনাকে যেন বাংলাদেশের ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয়। জনসমক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির মধ্যে শেখ হাসিনার ফাঁসির কার্যকর করতে হবে এবং বাংলাদেশের মানুষকে মেসেজ দিতে হবে, পৃথিবীর কোনো স্বৈরাচারী করে টিকতে পারে নাই, শেখ হাসিনাও টিকতে পারে নাই। আর যারা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন জায়গা থেকে উস্কানিমূলক বক্তব্য দিচ্ছ, গোপালগঞ্জে বসে বসে বিভিন্ন সময় মানুষের উপর হামলা করছো, আমরাও প্রস্তুতি নিচ্ছি, খুব শীঘ্রই তোমাদেরকে প্রতিহত করা হবে। এবং তোমরা যে ফেসবুকে পোস্ট না দিয়ে আসো, রাজপথে আসো, একদিন রাস্তায় নামো, তাহলে দেখা যাবে তোমাদের কত বড় বুকের পাঠা। এবং অতি শীঘ্রই সমন্বয়কদেরকে আমি বলবো, তোমরা আপাতত উগ্রতম বক্তব্য বন্ধ করো, সুন্দরভাবে মানুষকে বিশৃঙ্খলা এড়ানোর জন্য যে কাজগুলো করা দরকার সেই কাজগুলো করো। ব্যাংকে টাকা না রেখে এই টাকাগুলো মানুষের মাঝে বন্টন করে দাও, বিতর্কিত হয়ে না। এখন বিতর্কিত হওয়া মানে তোমাদের বিপদ তোমাদের নিজেদের ডেকে আনা। বিতর্কিত না হয়ে মানুষের জন্য কাজ করে, মানুষ তোমাদেরকে ভালোবাসবে। মানুষের আবেগ, মানুষের অনুভূতি নিয়ে তোমরা খেললো না। মানুষ অনেক কষ্টের টাকা, ছোট বাচ্চাটা টাকা দিছে, একটা ভিক্ষুক টাকা দিছে, একজন মা টাকা দিছে, বাবার অর্থ জমানো টাকা তোমাদেরকে দিছে, আমানত। এই আমানতের খেয়ানত করো না, এখান থেকে টাকা চুরি করো না। এই টাকাগুলো দিয়ে সাধারণ মানুষের ঘর বাড়ি তৈরি করো, সাধারণ মানুষের জন্য কাজ করো, মানুষের ভালোবাসা পাবে।